আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে আজকে তো মাত্র আর্ন সেটেলমেন্টের প্রপোজালটা টেবল হলো। সো যদি এই প্রপোজালটা পাশ করে যায় তাহলে ইউকে মাইগ্রেন্টদের বাচ্চাদের কি প্রভাব পড়তে পারে? ইনস্টিটিউট ফর পাবলিক রিসার্চ পলিসি রিসার্চ তারা ওয়ার্নিং দিয়েছে যে আর্ন সেটেলমেন্ট প্রপোজালসটা ইমপ্লিকেশন হলে পরে এটার কারণে হান্ড্রেডস অফ থাউজেন্ডস ইন্ডিভিজুয়ালস তারা ইনসিকিউর হয়ে যাবে। তো এই নিউ যে ক্রিটিক্স অফ আইলা রিফর্ম তারা হচ্ছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ এবং গার্ডেন কোর্ট চেম্বার্স, অ্যাড্রিয়ান বেরি। আমি রিসার্চ করে এই যে রিপোর্টের এটা আমি পেলাম, যেটা 11th of February 2026 আমি পাবলিশড হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে মোর দেন 300,000 চিলড্রেন যারা অলরেডি ইউকেতে বসবাস করছে তাদেরকে প্রয়োজন হবে ওয়েট তাদেরকে প্রয়োজন হবে ওয়েট করার, এবং সেটা তাদেরকে এক দশক হতে পারে, যেটা ডিকার্ড বলা হয় তাকে, অর মোর, মানে এক এক দশক কিংবা তারও বেশি তাদেরকে ওয়েট করতে হতে পারে ফর পার্মানেন্ট মাইগ্রেশনের স্ট্যাটাসের জন্য। আর এটা আন্ডার দ্য হোম অফিস প্রপোজড যে আনসেটেলমেন্ট পলিসি আছে সেটার জন্যে। এবং এইটা অ্যাকর্ডিং টু দ্য নিউ অ্যানালাইসিস যেটা পাবলিশড হয়েছে অন মানডে বাই দ্য ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ। গভর্নমেন্টের যে প্রপোজালসগুলো তার যে যেগুলো এই মুহূর্তে কনসালটেশনে আছে, শুরু হয়েছে নভেম্বর 2025-এ এবং এটা শেষ হতে যাচ্ছে, ক্লোজ হতে যাচ্ছে 12th of February 2026-এ। তো সেখানে ডিফল্ট কোয়ালিফাইং পিরিয়ড ফর ইনডিফিনিট লিভ টু রিমেন এটা ডাবল হতে যাচ্ছে ফ্রম 5 years to 10 years। তো অনেক মাইগ্রেন্টস তারা ফেস করবে লঙ্গার ওয়েট এই আইলার পাওয়ার জন্য। এবং যেসব ব্যক্তিরা স্পন্সর হয়েছে ফর জব, বিশেষ করে যেগুলো ডেজিগনেটেড অ্যাজ বিলো গ্র্যাজুয়েট লেভেল, মানে গ্র্যাজুয়েট লেভেলের নিচে যে জবগুলো আছে, ইনক্লুডিং মেনি কেয়ার ওয়ার্কার্স, তাদেরকে এই ডিফল্ট কোয়ালিফাইং পিরিয়ড হবে হচ্ছে 15 years। তার মানে তাদেরকে 15 years ওয়েট করতে হবে এই আইলার পাওয়ার জন্য। আর লেন্থ অফ টাইম যেটা প্রয়োজন টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট, এটা অনেকের জন্য হয়তো শর্টেন্ড হবে, অথবা কারোর জন্য হয়তো এক্সটেন্ডেড হবে, এবং এটা ডিপেন্ডিং করবে অন ফ্যাক্টরস, বিশেষ করে আর্নিং এর উপরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপরে, ভলেন্টারিং এর উপরে, বেনিফিট ক্লেম করার উপরে, অথবা ইমিগ্রেশন ব্রিচ করার উপরে। তো যদি এই চেঞ্জটা অ্যাপ্লাইড হয়, বিশেষ করে রেট্রোস্পেক্টিভলি, যেটা গভর্নমেন্ট ইচ্ছা প্রকাশ করেছে, সেক্ষেত্রে আইপিপিআর এস্টিমেট করেছে যে অ্যারাউন্ড 1.3 মিলিয়ন পিপুল যারা অলরেডি এই রুটে আছে টু সেটেলমেন্টে, এটা তাদেরকে এফেক্টেড করবে বাই লঙ্গার ডিফল্ট কোয়ালিফাইং পিরিয়ড। তার মানে রেট্রোসিপেক্ট হলে কিন্তু তাদেরকে আরও লঙ্গার ডিফল্ট কোয়ালিফাইং পিরিয়ডের জন্য অপেক্ষা করতে হবে। আর চিলড্রেন যারা এই অ্যাকাউন্ট ফর নিয়ারলি এ কোয়ার্টার অফ দিস গ্রুপ, সেটার পরিমাণ হচ্ছে 309,000 ইন টোটাল। আর যেসব ডিপেন্ডেন্টরা কথা আমি বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে তারা এই তাদের যে প্যারেন্টস আছে, যারা ওয়ার্ক ভিসা আছে, তাদের ডিপেন্ডেন্ট হিসাবে। আর এই ফিগারটা বেসড হচ্ছে অ্যানালাইসিস অফ দ্য হোম অফিসের যে মাইগ্রেন্ট জার্নি ডেটা সেট আছে সেটির বেসিসে। সো উই এজ ব্রেকডাউনে প্রোভাইডেড করা হয়েছে ফলোইং এ ফ্রিডম অফ
ইনফরমেশন রিকোয়েস্ট। সো আইপিপিআর তারা বলছে যে অ্যাপ্লাইং এই নিউ রুলস টু পিপল যারা অলরেডি এখানে এসে গেছে কিংবা আছে আন্ডার দ্য কারেন্ট সিস্টেম, এটা তাদের জন্য ভেরি আনফেয়ার হবে এবং এটা সিগনিফিকেন্টলি এক্সটেন্ড এবং সিগনিফিকেন্টলি এটা এক্সটেন্ড করবে ইনসিকিউরিটি ফর দ্য ফ্যামিলিজ যারা লং টার্ম ডিসিশন নিয়েছে অন দ্য এক্সপেকটেশন অফ বিং অ্যাবল টু সেটেল আফটার 5 years। তার মানে তারা 5 years সেটেলমেন্টের জন্য এক্সপেকটেশনে কিন্তু তারা এই ইউকেতে এসেছে। এবং এটাও ওয়ার্নিং করা হয়েছে যে এই প্রলংড আনসার্টেনিটি, তার মানে তাদেরকে যদি এই অনেক সময় ধরে এই আনসার্টেনিটির ভিতরে যদি তাদেরকে থাকতে হয়, এটা আন্ডারমাইন করবে তাদের ইন্টিগ্রেশনে এবং তাদের রেস্ট্রিক্ট করবে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। আর যে স্টুডেন্ট ফিনান্স সেটাও তারা বঞ্চিত হবে এবং স্টাবেল যে এমপ্লয়মেন্ট আছে ফর ইয়াং পিপুল যখন তারা অ্যাডাল্টহুডে রিচ করবে, তার মানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তারপরে স্টুডেন্ট ফিনান্সের ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে কিন্তু এই প্রলং আনসিকিউরিটির কারণে কিন্তু তারা সিরিয়াসলি অ্যাফেক্টেড হবে। সো আইপিপিআর তারা হাইলাইট করছে যে রিস্ক অফ ইনক্রিজ এটা কিন্তু চাইল্ড প্রভার্টি কিন্তু ইনক্রিজ হতে পারে, পার্টিকুলারলি লো ইনকামে যারা যেসব হাউস হোল্ড হচ্ছে তাদের, এবং তারা কিন্তু সাবজেক্ট টু রেস্ট্রিকশন অন অ্যাক্সেস টু বেনিফিট ওয়াইল দে ওয়েট ফর সেটেলমেন্ট। এবং এই যেটা বলছি তারা কিন্তু সাবজেক্ট টু রেস্ট্রিকশন অন অ্যাক্সেস টু বেনিফিটে থাকবে এই সেটেলমেন্ট পাওয়ার আগ পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমি ইন কনক্লুশনে বলবো যে এই আর্ন সেটেলমেন্টের কারণে প্রায় 300,000 চিলড্রেন তারা অ্যাফেক্টেড হবে এবং এবং যারা অ্যাডাল্ট হবে তাদের হায়ার এডুকেশনে যাওয়ার সমস্যা হবে এবং তাদের এমপ্লয়মেন্টে যাওয়ার সমস্যা হবে এবং চাইল্ডরা পভার্টির ভিতরে অতিবাহিত করবে, যেহেতু তাদের ফ্যামিলির কোনো সোশ্যাল সিকিউরিটি অ্যাক্সেস থাকবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যারিস্টার হাসান।